হ্যালো, কী অবস্থা সবার? এই মুহূর্তে আমি আছি হচ্ছে ইতালির রাজধানী মিলানে। ইতালির মিলান শহর থেকে সবাইকে স্বাগতম। খুবই অসাধারণ সুন্দর একটা জায়গাতে হাঁটাহাঁটি করতেছি। এটা মিলান শহরের একদম কেন্দ্রবিন্দুতে আমি হাঁটতেছি এবং আমার সাথে আছে হচ্ছে আমাদের গ্রামের রাফি, আমার ছোট ভাই। ও হচ্ছে আমাদের গ্রামের বলতে আমাদের পাশের গ্রাম নতুন মুক্তারামপুরের। তো রাফি বেসিক্যালি আমাকে আজকে হচ্ছে মিলান শহরটা আহ, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আমরা বেশ কয়েকটা জায়গায় যাচ্ছি, মোটামুটি সারা দিনে যেখানে যেখানে যাওয়া যায় সবখানেই যাচ্ছি। রাফি থেমে থেমে গুগল ম্যাপসের মাধ্যমে নেভিগেট করতেছে আমরা আসলে পরবর্তীতে কোথায় যেতে পারি সেটা। তো সব মিলিয়ে আমি মিলান শহরে গতকালকে এসেছি এবং আজকে জাস্ট আমার সেকেন্ড ডে। সব মিলিয়ে মিলান আমার কাছে একটা অসাধারণ শহর মনে হয়েছে এবং মিলান ওয়ান কাইন্ড অফ এক টুকরো বাংলাদেশ। আহ, এটা নেগেটিভ পজিটিভ দুইটা ব্যাপারই আছে আসলে। এখানে এমন হয়েছে যে এখানে রাস্তাঘাটে হাঁটতে গেলেই আপনি হচ্ছে বাঙালিদের সাথে ধাক্কা খাবেন, বাংলা কথা শুনবেন এবং প্রচুর বাংলার রেস্টুরেন্ট, প্রচুর বাংলার দোকান এখানে আছে। ইভেন আমি তো রাস্তার মধ্যে একটা বাংলাদেশি পোস্টারও দেখতে পাইছি, ফেনী সমিতির কোনো এক মিলন মেলা টাইপ কোনো কিছু হবে। তো আমরা মোটামুটি এখন দৌমো, তারপরে ইতালির আরও যে একটা ফেমাস ডেস্টিনেশন আছে ওইগুলো ঘুরে আমি জাস্ট ট্রাফিকে বললাম যে চলো আমরা র্যান্ডমলি হাঁটাহাঁটি করি। জাস্ট মানে থাকে না র্যান্ডম এরিয়া, ধরেন যে আমি মনে হলো যে ওকে ধানমন্ডির একটা অংশ হাঁটি, এরকম জাস্ট করতেছি আর কি। বেসিক্যালি আজকে আমি র্যান্ডমলি হাঁটতেছি। তো আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা সবাইকে শেয়ার করতে চাই। সবাই শুধু আমার কাছে জানতে চায় যে আমি আসলে কিভাবে ইতালি আসলাম, বা কিভাবে আমি ইউরোপের অন্য দেশগুলোতে ঘোরাঘুরি করতেছি, কিভাবে আমার টাকা কত খরচ হচ্ছে বা আমার আদৌ কোনো টাকা লাগতেছে কি না। তো আমি সব কিছুরই অ্যান্সার করার চেষ্টা করতেছি এই ভিডিওতে। বেসিক্যালি আমি খুবই অল্প টাকায়, খুবই মিনিমাম টাকায় ঘোরাঘুরি করতেছি, যেটা বলে যে একদম নামমাত্র টাকায়। এই যেমন ধরেন যে আমি বেসিক্যালি এখন যেই ট্রিপটাতে আসি, এই ট্রিপটাতে আমি সুইজারল্যান্ডের একটা ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করতে গেছি। একটা ফিল্ম ফেস্টিভ্যালে আমি একটা একাডেমি অ্যাটেন্ড করছি এবং এটাতে চাইলেই যে কেউ অ্যাটেন্ড করতে পারবে বিষয়টা এরকম না। আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং 2-3 ধাপে এরা বাছাই করে ইন্টারভিউ নেয়। সেভাবে বাছাই করার পরে বেসিক্যালি এরা আপনাকে অফার লেটার দিবে। তো অফার লেটারে যেটা ইনক্লুডেড ছিল আমার এই ট্রিপের মধ্যে, ধরেন আমার ওইখানে সুইজারল্যান্ডে আমার থাকা খাওয়া ওরা বিয়ার করছে, কিন্তু এখান থেকে সুইজারল্যান্ড যাওয়ার যে বিমান ভাড়া বা সুইজারল্যান্ড থেকে আবার বাংলাদেশে আমি যে ব্যাক করব সেই বিমান ভাড়া এইটা আমার নিজের। তো ইউরোপের ভিসার যেহেতু একটা সুবিধা আছে, এক দেশের ভিসা পেলে আপনি সব দেশে ঘুরতে পারবেন। তো আমার ক্ষেত্রে সেটা হয়েছে, আমি হচ্ছে সুইজারল্যান্ডে ভিসা পেয়েছি এবং সুইজারল্যান্ডে আমার ইভেন্ট শেষ হওয়ার সাথে সাথে আমি সুইজারল্যান্ড থেকে ইতালিতে চলে আসছি। এখন এই খরচগুলো কিন্তু আমার নিজের। এই যে আমি সুইজারল্যান্ড থেকে ট্রেনে ইতালি আসলাম, এই ট্রেনের ভাড়াটা আমার নিজের, এটা আমার 20 ইউরো লাগছে। তো এখন আবার ধরেন আমি যেমন খুঁজে বের করছি আমি আসলে কাদের কাছে থাকতে পারবো, কোথায় থাকতে পারবো। তো ইতালিতে আমার বেশ কিছু থাকার অপশন আছে। এই যে আমি রাফি আমাদের পাশের গ্রামের, আমাদের গ্রামের নাম মুক্তারামপুর, রাফির গ্রামের নাম নতুন মুক্তারামপুর, মানে একই গ্রামের বলা যায়। তো রাফিকে আমি খুঁজে পাইছি হচ্ছে আমার গ্রামের একজন আছে, আমি ওনাকে মামা ডাকি, বিল্লাল মামা। তো বিল্লাল মামা এবং সুজন মামার বাসায় আমি থাকতেছি। সুজন মামা এই মুহূর্তে দেশে আছে, তো ওনাদের বাসায় ওনার বেডটা খালি। তো আমি হচ্ছে সুজন মামার বেডে থাকতেছি এবং রাফির সাথে ঘোরাঘুরি করতেছি এবং রাফি অনেক দিন পরে এলাকার একজনকে পাইছে। আই হোপ যে তার কাছেও ব্যাপারটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আমাকে নিয়ে ঘোরাঘুরি করতেছে। কারণ র্যান্ডমলি যেটা হয় ইউরোপে বা ইতালির এইসব শহরে বেসিক্যালি আপনি এমন কাউকে পাবেন না যে ইউরোপে থাকে না, শুধু ইউরোপ ঘুরতে আসছে। তো আমি যখনই এখানকার মানুষের সাথে পরিচিত হচ্ছিলাম, যখনই যার সাথে আমি কথা বলতেছিলাম, সবাই একটু মানে সারপ্রাইজড হচ্ছিল যে মানে বুঝলাম না আপনি আসছেন আবার চলে যাবেন। তো আমার সবাইকে এক্সপ্লেন করতে হইতো প্রত্যেকবার যে আমি জাস্ট ঘোরাঘুরি করার জন্যই আসছি এবং আমি চলে যাব, আমার অবৈধভাবে থাকার কোনো ইচ্ছা বা কোনো ইন্টেনশন কোনো কিছুই নাই। তো কেউ কেউ তো বিশ্বাসই করতো না। তারপরে আবার যারা বিশ্বাস করতো তারা আমার কাছে জানতে চাওয়া শুরু করতো যে আমার একটা শালা আছে, তাকে কীভাবে আনতে পারি, আমার ছোটো ভাই আছে, সে কি আপনার মতো আসতে পারবে কিনা। তো এই ধরনের নানান কোশ্চেন। তা আমি জানি না আমি কতটুকু আনসার করতে পারছি আপনাদের যে বিষয়টা যে আমি আসলে কিভাবে ইউরোপে আসি। এই যে আমার আসার প্রসেসটা এটাই, কারণ আমাকে ইনভাইটেশন লেটার যখন পাঠানো হয় এইসব বড় বড় প্রেস্টিজিয়াস ইভেন্ট থেকে, তখন আর এম্বাসি আপনার ভিসা রিজেক্ট করে না। এবং আমি যখন এখন ইতালিতে আছি, আমি কিন্তু ইতালির পরে এখান থেকে সরাসরি ফ্রান্স চলে যাব, ফ্রান্স থেকে নেদারল্যান্ড থেকে বেলজিয়াম, বেলজিয়াম থেকে আবার হচ্ছে সুইজারল্যান্ড হয়ে তারপরে দেশে ফিরবো। তো
এই আর কি মোটামুটি। আর আপনারা জাস্ট র্যান্ডম স্ট্রিট দেখতে পারেন, এখন দেখতে থাকেন আর কি। এখানে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে একদমই কিন্তু কোনো মানুষ নাই, খুবই অল্প মানুষজন দেখা যাচ্ছে। কারণ বেসিক্যালি যেটা হচ্ছে, ওরা অকারণে বাইরে বের হয় না। আর এখন যেহেতু আগস্ট মাস, আমি এই ভিডিওটা আগস্ট মাসে করতেছি, আগস্ট 2025। এখন যেহেতু আগস্ট মাস, এই সময়টা হচ্ছে সামার, ইউরোপে প্রচুর গরম থাকে এবং এই সময়ের সব কিছু বন্ধ থাকে, সবাই বিভিন্ন ভ্যাকেশনে বিভিন্ন দেশে ঘোরাঘুরি করার জন্য আর কি বের হয়ে যায়। আর মোটামুটি এখন কিন্তু অলমোস্ট 8টার মতো বাজে, সন্ধ্যা, এখানে সন্ধ্যা হচ্ছে, কিন্তু এখানে ধরেন যে এখন এই সামার সিজনে সূর্য অস্ত যেতে যেতে এদের প্রায় 10 মিনিটের মতো লাগা যায়, সরি 10টার মতো বাজা যায় আর কি। সো ইয়া, দ্যাটস ইট।